যেমনটা কুয়েতের কিছু সাংসদ আওয়াজ তোলে সমস্ত মুসলিম দেশগুলোকে ভারতের ওপর চাপ সৃষ্টি করা উচিত। এই নিয়ে তুর্কিও কুয়েতের সাংসদদের সমর্থন করতে দেরি করেনি। তুর্কি বলে সমস্ত মুসলিম দেশগুলোকে ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানোর মতো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যদিও তুর্কি কঠোর পন্থার চক্করেই বয়ান তো দিয়ে দেয় যে মুসলিম দেশগুলোকে ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানো উচিত, কিন্তু হয়তো তুর্কি আরব দেশগুলোর ভেতরের অবস্থা জানে না। যদিও তুর্কি সৌদি আরবের ওপর অভিযোগ আনে, সৌদি আরব এই সময় ভারতের চাপের সামনেও ভারতের সঙ্গে গাঠবন্ধনের কারণে মুসলিম দেশগুলোর স্বার্থের বিষয়গুলো তুলছে না। যেমনটা সৌদি আরব গত কিছু সময় ধরে নিজের কঠোর পন্থায় নমনীয়তা এনে নিজেকে বিকাশের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সৌদি আরব ভালো মতো জানে যদি তেলের গেম শেষ হয়ে যায় তাহলে আরব দেশগুলোর আর কোনো ভবিষ্যৎ থাকবে না। সৌদি আরব এটাও জানে টেকনোলজি ইনোভেশন ও ইনভেনশনে আরব দেশগুলোর কোনো রকম যোগদান নেই, এমনকি নির্মাণ ও বিনির্মাণের ক্ষমতা আরব দেশগুলোর কাছে নেই। অর্থাৎ আরব দেশগুলোতে যে ইনফ্রাস্ট্রাকচার বা বিকাশ কার্য দেখা যায় সেই সবকিছু বিদেশি কোম্পানির দমে চলে, অর্থাৎ একভাবে কেনা হয়েছে। এখন এক্ষেত্রে যেই আরব দেশগুলোর কাছে তেল ছাড়া দুনিয়াকে আর কিছু দেওয়ার মতো বেঁচে নেই, তো সেক্ষেত্রে আরব দেশগুলো ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানোর মতো ভুল কেন করবে? ওদিকে সৌদি আরব এবং আরব দেশগুলোকে উত্তেজিত করা তুর্কি এটা জানা উচিত যখন স্বয়ং আমেরিকা ও পশ্চিমী দেশগুলো ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি, তখন আরব দেশগুলো এত ক্ষমতা কোথা থেকে আসে যে তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করবে? ওদিকে সৌদি আরবও জানে যখন ভারত এত কঠিন ও প্রতিকূল সময়েও সৌদি আরবের থেকে বেশি রাশিয়ার তেল কেনে, তো ভারত পরেও এমনটা করতে পারে। এই কারণেই সৌদি আরব ভারতের বিরুদ্ধে যাওয়ার লোকসানকে ভালো মতো আন্দাজ করতে পারছে। আর সৌদি আরব এই ধরনের কোনো প্রচারণাকে মদদ দেয় না যাতে ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। সৌদি আরবের মাথায় তো এই বিষয়টা ভালো মতো ঢুকে গেছে, কিন্তু বেচারা তুর্কি এখনো সেই প্রতিশোধ স্পৃহায় ভুগছে আর বর্তমান সিচুয়েশনকে না দেখেই হুটহাট মন্তব্য করছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।